ছাত্রছাত্রীরা দেখো, তোমাদের আজকের প্রথম পেজে যে অঙ্কটা করা হচ্ছে অধ্যায় 7-এর, এটা বলছে কোনো একটা গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করবে। সমান ভাগে ভাগ করা মানে কি, প্রথমে যে অর্ধেক করা, অর্ধেক করলে সেটা দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কী পাচ্ছি, এরকমভাবে পাচ্ছি আমরা 1/2 অংশ। ঠিক সেরকমভাবে দেখো, তোমাদের পরের ছবিতে দেওয়া রয়েছে একটা চিত্র, সেখানে 1 2 3 4 5 6 7 8টা ঘর কাটা আছে। তার মধ্যে 3টে ঘরে দেখো তোমাদের পূর্ণ করা, তার মানে কি এটা হলো 8/3 মানে 8/3 অংশ। ভগ্নাংশের উপরের অংশ একে বলা হয় লব এবং ভগ্নাংশের নিচের অংশকে বলা হয় হর। এখানে তোমাদের দেখা যাচ্ছে একটা ভগ্নাংশ দেওয়া হলো 4/7, তার মানে এখানে লব হচ্ছে কিন্তু 4 এবং হর হচ্ছে কি 7। কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে সেই ভগ্নাংশের আদি মানের কোনো পরিবর্তন হয় না। এইভাবে তোমাদের কয়েকটা অঙ্ক দেখানো হয়েছে। যেমন ধরো এখানে আছে 3/5, ঠিক আছে, 3/5। এখানে 3কে আমরা 2 দিয়ে গুণ করেছি, মানে 3 2 6। এবার 5কেও আমরা 2 দিয়ে গুণ করেছি, হচ্ছে 5 2 10। এইভাবে আমরা দেখতে পাচ্ছি কি 6/10, 6/10 মানে 3/5, 3/5 সমান সমান আমরা 6/10 লিখতে পারি। কেন? একই সংখ্যা দিয়ে আমরা লব এবং হরকে গুণ করার জন্য এদের আদি মানের কোনো পরিবর্তন হয়নি। একই রকমভাবে 3/5ও তাই হয়েছে। 3কে 3 দিয়ে গুণ করেছে 9, 5কে 3 দিয়ে গুণ করেছে 15। তাহলে 9/15 সমান সমান আমরা কিন্তু 3/5 লিখতে হবে, এবং কাটাকুটি করলে আমাদের 3/5ই আসে। এইভাবে নিচের দিকে কিছু অঙ্ক তোমাদের করে দেওয়া হয়েছে, একটু দেখে নেবে। সেকেন্ড পেজে দেখো রয়েছে তোমাদের নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ আকারে পরিণত করার নিয়ম কি? ওপরেরটাকে আমরা আগেই জেনে পড়েছি লব, আর নিচেরটা হচ্ছে হর। এবার এই লব এবং হর এই দুটো সংখ্যাকেই আমাদের গসাগু করতে হবে। গসাগু করলে যে ফলটা আমরা পাবো, মানে গসাগু ফল, সেই গসাগু ফল দিয়ে আমাদের এই ভগ্নাংশটাকে কী করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, ওপর এবং নিচেকে ভাগ করতে হবে, করে যে অংশটা আসবে, মানে যে উত্তরটা আসবে, সেটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারে পরিণত করার উত্তর। যেমন ধরো তোমাদের এখানে একটা অঙ্ক দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথমে অঙ্কটা ধরো দেওয়া হয়েছে 16। প্রথম অঙ্কটা তোমার দেওয়া হয়েছে 16 আর 24। তাহলে আমরা প্রথমে কী করব, 16কে দিয়ে 24কে ভাগ করব, মানে গসাগু করবো আর কি। গসাগু করে আমরা ভাগফল পেয়েছি কত, মানে গসাগু ফল পেয়েছি কত, 8। এই 8 দিয়ে আমরা 16কেও ভাগ করবো, আবার 24কেও ভাগ করবো। 8কে 16কে ভাগ করলে আমরা হচ্ছে 2, আর 24কে আমরা 8 দিয়ে ভাগ করি, পাচ্ছি কত, 3। তাহলে লঘিষ্ঠ আকার হয়ে গেল কি 2/3। এই একই রকমভাবে বাকি অঙ্কগুলো করা আছে। মোটমাট কথা হচ্ছে এই যে উপর এবং নিচে মানে লব এবং হরের গসাগু করতে হবে। যে গসাগু ফলটা বেরোবে সেই গসাগু ফলকে দিয়ে লব এবং হর দুজনকেই ভাগ করতে হবে। ভাগ করে আমরা যে ভগ্নাংশটা পাবো সেটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারে পরিণত করার উত্তর। দেখো ছাত্রছাত্রীরা, তৃতীয় পেজটাতেও তোমাদের একই ধরনের অঙ্ক দেওয়া হয়েছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এখানেও তোমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে কি করতে হবে, প্রথমে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে তার লব এবং হরের গসাগু করতে হবে, এবং সেই গসাগু ফল যেটা বেরোবে সেটা দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের লব এবং হরকে ভাগ করতে হবে। ভাগফল যেটা বেরোবে সেটাই কিন্তু হচ্ছে তোমাদের, মানে লবকে তোমার সেই গসাগু ফল দিয়ে ভাগ করলে একটা সংখ্যা বেরোবে, সেটা ওপরে, এবং হরকেও তোমার গসাগু ফল এমনি একই সংখ্যা দিয়ে ভাগ করলে যে ফলটা বেরোবে সেটা নিচে এইভাবে বসিয়ে ভগ্নাংশটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। এখানে তোমাদের কিছু এইচটি দিয়ে দেওয়া হয়েছে, এইচটিগুলো তোমরা নিজেরা করবে, আর নিয়মগুলো তোমাদের বলে দেওয়া হলো। সেই নিয়ম অনুযায়ী তোমরা প্রত্যেকটা পেজেই দেখতে পাবে কীভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে। এইচটিগুলো নিজেরা করে যেখানে অসুবিধে হবে সেখানে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করব।